হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিশিয়াস ফুড কিচেন। আজকে আমি আপনাদের সাথে চিকেন চাউমিনের একটি মজার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সহজেই বাসায় আমরা রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিনটি তৈরি করে নিতে পারি। তাহলে শুরু করা যায়। সবার প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব, যার জন্য 1 টেবিল চামচ লবণ এবং আদা রসুন বাটা 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ সয়া সস, আর সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্ন পাউডার। সব কিছু ভালোভাবে মাংসের সাথে আমরা মিশিয়ে নিব। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ আর হাফ টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। সব কিছু ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। আবার প্রথমে নুডলসটাকে সেদ্ধ করে নিব, যার জন্য প্যানের মধ্যে পানি দিয়ে দিব। পানিতে যখন বলক চলে আসবে 1 টেবিল চামচ তেল আর 1 টেবিল চামচ লবণ দিয়ে দিব। পর প্যানের মধ্যে আমরা নুডলসগুলো দিয়ে দিব এবং সেদ্ধ করে নিব 3 মিনিটের জন্য। নুডলসগুলোকে চাইলে একটু ভেঙে দিতে পারেন এবং ওয়েট করব সেদ্ধ হওয়া আগ পর্যন্ত। নুডলসগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমরা নুডলসগুলোকে প্যানে থেকে নামিয়ে নিব এবং ছাঁকনির মধ্যে তুলে নিব। সবকটি নুডলস যখন আমরা প্যানে থেকে তুলে নিব, তারপর নুডলসগুলোকে আমরা ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিব, যাতে করে নুডলসগুলো ওভারকুক না হয়ে যায়। আজকে নুডলসটি তৈরি করার জন্য আমি এখানে 3টা ডিম নিয়েছি। ডিমের সাথে একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চুলোর মধ্যে একটি প্যান বসিয়েছি। প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তারপরে তেলটার মধ্যে ডিমটাকে একটু 2 মিনিটের জন্য ভেজে নেব। ডিমটাকে আমরা হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। খুব হালকা করে ডিমটা ভাজা হয়ে গেলে ডিমটাকে আমরা প্যান থেকে তুলে নেব। তারপর একই প্যানের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে আমরা 2 মিনিটের জন্য তেলের মধ্যে ভেজে নেব। পর পেঁয়াজের মধ্যে আমরা ম্যারিনেটেড চিকেনটাকে দিয়ে দিব। 5 মিনিটের জন্য চিকেনটাকে আমরা পেঁয়াজের মধ্যে একটু ভেজে নিব মিডিয়াম আঁচে। চিকেনটা যখন পেঁয়াজের সাথে ভালোভাবে ফ্রাই হয়ে যাবে, তখন এই চিকেনটার মধ্যে আমাদের কুচি করে কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিব। বাঁধাকপিটা দিয়ে আমরা একটি নাড়া দিয়ে নিব। তারপর এখানে আমি কুচি করে কেটে রাখা গাজর কুচি দিয়ে দিব। গাজরটা দিয়ে আমরা 5 মিনিটের জন্য একটু রান্না করে নেব। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ। তারপর কুচি করে কেটে রাখা 3 রকম ক্যাপসিকাম দিয়ে দিব। নুডলসটা যেন দেখতে সুন্দর হয়, এই জন্য আমি 3 রঙের ক্যাপসিকাম ব্যবহার করেছি। আপনি 1 রঙের চাইলেও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিব সেদ্ধ করে রাখা নুডলসটা। ভালোভাবে নুডলসটা নেড়ে আমরা সবজির সাথে মিশিয়ে নেব। চুলার আঁচটা অবশ্যই হাই রেখে নেবেন। তারপর দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এবং দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। তার সাথে আরও দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। সব কিছু ভালোভাবে আমরা মিশিয়ে নেব। সবার লাস্টে এখানে কিছু স্প্রিং অনিয়ন আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। কাঁচামরিচটা লাস্টে দেওয়ার ফলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ চিনি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন। আশা করি আজকে আমার এই রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিনের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারাও বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে।